অবসান ঘটিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের ব্যক্তি জীবন গঠন করা এবং সমাজের সর্বস্তরে পূর্ণদিনকে বাস্তবায়ন করার জন্য, যার অংশ হিসেবে আজকের এই আয়োজন। প্রিয় সাথী বন্ধুগণ, আপনারা কি বিজ্ঞজন উপস্থিত এখানে আছেন? আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের ইতিহাস একটা লম্বা ইতিহাস। এদেশের মানুষের ইতিহাস ভাগ্য বিড়ম্বনার ইতিহাস। আমরা জানি যে এদেশে বিগত প্রায় 200 বছর ইংরেজরা আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে। আমরা ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন সময় আমরা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি, আমাদের পূর্বপুরুষরা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। অবশেষে 1947 সালে এদেশের মানুষ ইংরেজদের শাসন থেকে মুক্ত হয়েছে। যে পাকিস্তান গঠিত হয়েছিল, আমরা সকলেই জানি এই পাকিস্তান শব্দটি বিভিন্ন প্রদেশের শব্দ নিয়ে যুক্ত হয়েছে। আমরা যেটা জানি, পিতে পাঞ্জাব, এতে আফগানিস্তান, কেতে কাশ্মীর আর তানচে বালুচিস্তান নিয়ে এই পাকিস্তানের শব্দটা ওই সময় গঠিত হয়েছিল। অর্থাৎ উদ্দেশ্য ছিল সমস্ত ইসলাম যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান যে অঞ্চলে আছে তাদেরকে নিয়ে বিশ্বের মধ্যে একটা অপ্রতিরোধ একটি দেশ হবে পাকিস্তান। কিন্তু দুঃখজনক হলো সত্য, 1971 সালে 1947 সালে 15 আগস্ট এদেশ স্বাধীন হওয়ার পরে আমরা দেখলাম 23 বছরে এই পাকিস্তান যে নাম ধারণ করেছিল, সে পাকিস্তান কিন্তু কাঙ্ক্ষিত পাকিস্তান প্রতিষ্ঠিত হয় নাই। কারণ মানুষের আশা ছিল যে তারা তাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিয়ে বেঁচে থাকবে। বিশেষ করে পূর্ব পাকিস্তানের 7.5 কোটি মুসলমান তাদের অধিকার কিন্তু পায় নাই। ইসলামের যে মহান আদর্শ, যে সকল ধর্মের মানুষ, সকল স্তরের মানুষ, সকল শ্রেণীর মানুষ তারা শান্তি পাবে, সকল স্তরের মানুষ তাদের অধিকার ফিরে পাবে, কিন্তু পাকিস্তান সে অধিকার দিতে পারে নাই। যার কারণে 1971 সালে একটা আরেকটি মুক্তিযুদ্ধের প্রয়োজন হয়েছিল। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা দেখলাম এদেশের লক্ষ লক্ষ মানুষের তাজা রক্তের বিনিময়ে, এদেশের লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমি 1971 সালে একটি স্বাধীন ভূখণ্ড পেলাম, একটি মানচিত্র পেলাম, আমরা একটি নতুন সংবিধান পেলাম। কিন্তু এদেশের মানুষের দীর্ঘ 53 বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব সেই স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল, স্বাধীনতার ঘোষণা ছিল যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, সেটি কিন্তু প্রতিষ্ঠিত হয় নাই। যার কারণে বারবার এদেশের মানুষ সংগ্রাম করেছে, বারবার সরকারের পরিবর্তন করেছে, 90 স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, বিভিন্ন সময় আন্দোলন হয়েছে, কিন্তু এদেশের মানুষ কাঙ্ক্ষিত পরিবর্তন পায় নাই। সর্বশেষ 2024 সালে আমরা দেখেছি 5 আগস্ট নতুন করে আবার এদেশের মানুষ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। আপনি অবাক হয়ে যাবেন যে বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে 56% কোটাকে বরাদ্দ করা হয়েছিল। এই 56% কোটার কারণে একটা ক্লাসে 50 জন ছাত্র দেখা গেল, তার মধ্যে যারা ক্লাসের রেজাল্ট ভালো করেনি তারই সরকারি চাকরি হচ্ছে, আর যে ছেলেটি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, যে ছেলে ফার্স্ট ক্লাস পেয়েছে, তারা চাকরি হচ্ছে না। কারণ তার মামা নেই, তার খালু নেই, তার দাদা নেই। প্রিয় সাথী ও বন্ধুগণ, এই বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন তৈরি হয়েছিল। কিন্তু তৎকালীন জালিম সরকার সাধারণ ছাত্রদের এই দাবিকে তারা মানতে অপারগ করেছিল, অপারগতা প্রকাশ করেছিল। যার কারণে ওই 9 দফা কিন্তু 1 দফায় পরিণত হয়েছিল, জালিম সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকের এই মাহফিলে আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশে কোনো বৈষম্যের ঠাঁই হবে না, বরং এদেশের সকল মানুষের, সকল স্তরের মানুষের, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সাম্য পাবে, সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা এখানে সকলে চাই না ইনশাআল্লাহ? অতএব সেই বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। 2024-এর যে জুলাই আগস্টে হাজার হাজার ভাই শহীদ হয়েছেন, প্রায় 2000-এর উপরে ভাই শহীদ হয়েছেন, প্রায় 30,000-এর উপরে এরকম তারা আহত হয়েছেন। কারো চোখ নাই, কারো হাত নেই, কারো পা নেই। কারণ এই বিষয়গুলো নিয়ে আমার কাজ করার সুযোগ হয়েছে, অনেক ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছে। কি যে একটা অবস্থা, বাস্তবে না দেখলে বিশ্বাস করা যায় না। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমার আগের বন্ধুরা বেশ কিছু কথা বলেছেন। এক ভাই
উনি 8টি পয়েন্টের কথা বলেছেন। এই প্রত্যেকটা পয়েন্টের সাথে আমি একমত পোষণ করছি। এই বিষয়গুলো এখন আজকে শঙ্কার বিষয় রয়ে গেছেন। আর অনেকে অনেক কথা বলেছেন, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ কথা। আজকে যদি আমরা একটি সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যদি আমরা সেই 1971 সালে মহান মুক্তিযুদ্ধ যে হয়েছিল, যে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সেটি তখনই প্রতিষ্ঠিত হবে যখন এই যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে, এই সংস্কার প্রস্তাবগুলো 100-তে 100 বাস্তবায়ন হবে। প্রিয় উপস্থিতি, আমার উপর দায়িত্ব এসেছে, পুলিশ সংস্কার প্রতিবেদন নেমে কাজ করছি। আমরা 2-4 দিনের মধ্যে সরকারকে জমা দিব। প্রত্যেকটা বিষয় গবেষণার মাধ্যমে বিষয়গুলো নিয়ে আসা হয়েছে। কোন কোন জায়গায় পুলিশ দুর্নীতি করছে, দুর্বৃত্তায়ন করছে, সেগুলো বন্ধ করার জন্য বেশ কিছু সুপারিশ নেওয়া হয়েছে। এরকম প্রত্যেকটা সেক্টরে কিভাবে সংবিধান সংস্কার হবে, কিভাবে সংসদ সংস্কার হবে, জনপ্রশাসন সংস্কার হবে, এই সংস্কার প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন না হয়, তাহলে কিন্তু যেটা প্রচলিত কথায় বলে জেলাও সেই দূর হয়ে যাবে। কারণ এর আগেও আমাদের যে সরকার ছিল 2007 সালে, সে সরকার কিন্তু পুলিশ অর্ডিন্যান্স 2007 তারা প্রস্তাব করেছিল, কিন্তু সেটা বাস্তবায়ন হয় নাই, যার কারণে পুলিশের মধ্যে সংস্কার আসে নাই। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকের এই ইফতার মাহফিল থেকে আমি যেটা আহ্বান জানাবো, যে সংস্কারগুলো আসছে, এই সংস্কারগুলো যেন পরিপূর্ণ বাস্তবায়নের মাধ্যমে তারপর নির্বাচন দেয়া হয়। কেন? আজকে অনেকে বলছে যেন তেন সংস্কার করে নির্বাচন। আমরা দেখেছি অনেকে ক্ষমতায় গিয়ে বলে আমরা 74-এর কালো আইনকে বাতিল করব। অনেকে অনেক সুন্দর সুন্দর কথা বলেন, নির্বাচন পরে ক্ষমতায় আসলে তারা বিমানন ভুলে যায়। তো প্রিয় সাথী বন্ধুগণ, অতএব সংস্কার যদি পরিপূর্ণ না হয়, নির্বাচিত সরকার এসে সংস্কার করবেন এটি বিশ্বাস হয় না। কারণ একটি প্রচলিত কথা আছে যে এখন চুন পুড়ে মুখ পুড়ে, মানে চুন খেয়ে মুখ পুড়ে, দই দেখে ভয় লাগে। আজকে প্রিয় সাথী বন্ধুগণ, বিচার বিভাগ লাইনে দেখেন অনেকে আছেন। আমরা দেখেছি ব্যারিস্টার ইশতিয়াক, ডক্টর জহির, ওনারা যে উদ্যোগ নিয়েছিলেন যে বিচার বিভাগের পৃথকীকরণের জন্য মাস্টার হোসেন স্যারের যে মামলা, যার মাধ্যমে আজকে ন্যূনতম বিচারের স্বাধীনতা আছে, যদি এটি না থাকতো তাহলে বিচার বিভাগ কিন্তু সরকারের 100% কর্তৃত্ব থাকতো। প্রিয় সাথী বন্ধুগণ, অতএব আজকের ইফতার মাহফিল থেকে স্পষ্ট বক্তব্য, সংস্কার 100-তে 100 বাস্তবায়নের পরে আমরা নির্বাচন চাই। গতকালকে ডক্টর ইউনূস বলেছেন যদি আপনার পরিপূর্ণ সংস্কার চান তাহলে নির্বাচন জুলাইতে হবে। আমার কত 6 মাস পিছিয়ে যাক, সমস্যা নাই। 6 মাস যদি পিছিয়ে যায়, আজ সংস্কার পুরোপুরি হয়, তাহলে যে কাঙ্ক্ষিত বাংলাদেশ সেটি আমরা প্রত্যাশা করতে পারি। আর জেলাতন সংস্কারের মাধ্যমে যদি ডিসেম্বরে নির্বাচন হয়ে যায়, আমার মনে হয় বাংলাদেশ কিন্তু সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাবো না। যার কারণে আজকের এই সম্মেলন থেকে আমি স্পষ্ট বলবো, আসুন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। নতুন সেই বাংলাদেশে আমরা কাঁধে কাঁধ মিলে আমরা যেন একতাবদ্ধ হয়ে আগামী নির্বাচনে আমরা কাজ করতে পারি, এবং তার আগে পরিপূর্ণ সংস্কার যদি আমরা করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আর